ব্রাজিল আর আর্জেন্টিনা আর্জেন্টিনা এত রিভিউ অডিয়েন্সের ম্যাস পিপলের এর আগে আমি পাই নাই। রোহিতের যে একটা সিনেমাটিক ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেই ওয়ার্ল্ডে তারা অলরেডি জার্নি করছে। আমার নিজের জন্য এখন চ্যালেঞ্জ, আমি এরপরে আসলে কি করব, কোন কাজটা করব। আমি ছোট মানুষ, কিন্তু এই বয়সে আমার ঝুড়িতে বা আমার কিছু ভালো চরিত্র জমা হয়ে গেছে। ছোটবেলা থেকে আমার বাবা ব্রাজিল, ওই কারণে আমিও ব্রাজিল। আমি একটু একটু করে সাইড দিয়ে মানুষের এক্সপ্রেশন দেখি যে কার কীরকম অনুভূতি হয়। আমার তো খুবই ভালো লাগছে। আজকে যারা দেখছেন তারা দেশের মানে সব সেক্টরের গুণী ব্যক্তিরা এসেছেন, আমাদের প্রিয় মুখ, ভালোবাসার মানুষ। তো আমি নিজেই প্রথমে অনেক নার্ভাস ছিলাম যে এত গুণী মানুষজন এসেছে, আমি একটা ছোটো মানুষ, কীভাবে তাদের সাথে কথা বলবো বা কেমন লাগে, আমি নিজেও এখন পর্যন্ত একটু নার্ভাস। এটা আসলে আমার জন্য অনেক সম্মানের, যাদের কাজ দেখে আমি মানে উৎসাহিত হই বা যাদের কাজ আমাকে অনুপ্রাণিত করে, অলসো যাদেরকে আমার স্ট্রং ক্যারেক্টার মনে হয় এই সমাজে, তাদের কাজ দিয়ে, সেটা যে কোনো সেক্টরে তারা এসেছেন। এটা আমার জন্য খুবই সম্মানের যে আমার কাজটা তারা আমার সাথে একসাথে বসে দেখছে বা তারা অনেক তাদের ভালো লাগার অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করছে। পাগলিকে অনেক পছন্দ করছে, আমাদের আইডিয়া গল্পটা খুব পছন্দ করছে, প্রতিটা চরিত্রকেও মানুষ পছন্দ করছে। মানে সাধু, পান্না, আমি যে আমাদের রোহিতের যে একটা সিনেমাটিক ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেই ওয়ার্ল্ডে তারা অলরেডি জার্নি করছে। আমি একটু একটু করে সাইড দিয়ে মানুষের এক্সপ্রেশন দেখি যে কার কীরকম অনুভূতি হয়। তো তারা যে ইন্টেন্সলি সিনেমাটা দেখছে এবং মানে কি বলবো, একদমই গল্পের মধ্যে মনে হয় ঢুকে গেল, এরকম একটা অনুভূতি। মানে আমি আসলে বলে শেষ করতে পারবো না। নিজের কাজ নিয়ে বলছি না, এত রিভিউ আমি এর আগে সিনেমায় দেখি। হাওয়াতেও মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু এত লেখা আমি দেখি না। যে কোনো লেখা লিখতে তো আমি চিন্তা করি, যখন ফেসবুকে দেখি যে কোনো একটা লেখা লিখতে তো 2-3 ঘন্টা প্লাস সময় লাগে না, মানে উনি লিখে ভাবে। তার মানে সে যদি সিনেমাটা দেখে আসার পর 2-3 দিন পরেও লিখে, তার মানে কতটা রেশ তার মধ্যে অডিয়েন্সের মধ্যে আছে, এবং তিনি তার ব্যক্তিগত সময়ে ব্যয় করে সিনেমাটা দেখেছেন এবং লিখছেন। এই জিনিসটা আমার কাছে খুবই আনন্দের। অলরেডি মানুষজন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে রোহিতের পাগলির চরিত্রের জন্য আমাকে যে পরিমাণ আমি মানুষের ভালোবাসা, পার্সোনালি আমাকে ডিরেক্টররা, অ্যাক্টররা, আমাদের ইন্ডাস্ট্রির গুণী মানুষজনরা ফোন করে বলেছে, এবং এত রিভিউ অডিয়েন্সের ম্যাস পিপলের এর আগে আমি পাই নাই। তো এটা খুবই সম্মানের, অনেক আনন্দের আমার জন্য। আমি ছোট মানুষ, কিন্তু এই বয়সে আমার ঝুড়িতে বা আমার কিছু ভালো চরিত্র জমা হয়ে গেছে, এবং সেটা অডিয়েন্স বলি এত অ্যাপ্রিসিয়েট করছে। এটা আসলে নিজের কাছে নিজে বলতেই কেমন লাগে। আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বুঝতে পারবেন। সো এটা একটা সুন্দর সময়, আপনারা আমাকে আপনাদের আশীর্বাদে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে আমি আরও, আমার নিজের জন্য এখন চ্যালেঞ্জ, আমি এরপরে আসলে কি করব, কোন কাজটা করব। তো আপনাদের ভালোবাসা দোয়া থাকলে আমি অবশ্যই আরেকটা জার্নি দিতে পারবো, যেটা আবারও আপনাদের মাঝে হয়তো বা ভালো লাগার হয়ে থাকবে। রোহিতের প্রিমিয়ার যখন হলো রটারড্যামে, তখন আমার কাছে কিছু জিনিস খুব ভালো লাগলো। মানে অনেক ভিনদেশি মানে মানে বাঙালি না যারা, তারা অনেক ফরেনাররা দেখতে এসেছে সিনেমাটা, এবং তাদের কিউরিয়ান সেশনের কোয়েশ্চেনগুলো খুবই সুন্দর ছিল। তারা চরিত্রের সাইকিক নিয়ে অনেক কথা বলেছে। তারা তো আর এই তুষিকে চিনে না যে তুষির অনেক ট্রান্সফরমেশন হয়েছে বা কালো হয়েছে বা হোয়াট এভার রিজন দিক, যে একটা ক্যারেক্টারের জন্য আমি যা করেছি এটা তাদের কাছে ইম্পর্টেন্ট ছিল না। তারা চরিত্রের ডেপথ এবং সাইকোলজি এবং ওগুলো অনেক নুয়ান্স নিয়ে কথা বলছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিল আর কি। আমাদের এখানে অনেক সুন্দর প্রশ্ন হয়, তবে শুধু ট্রান্সফরমেশনটাই চোখে পড়ে। মানে আমি কালো হয়েছি, চুল নষ্ট করেছি, এইটা খুবই সার্টেন, মানে এটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ হতো না অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার কাছে চরিত্রর মনস্তত্ত্ব এবং ওর যে অনেক লেয়ার, মানে ও প্রথমত তো একটা আরবান মেয়ে না, এমন একটা প্রান্তিক জনগোষ্ঠীর চরিত্র, যা গ্রাম অঞ্চলে বেড়ে ওঠা, এবং তার সাইকোলজি আসলে মানে ওর তো পাগলি তো এমন একজন মানুষ যার মানসিক ভারসাম্যহীনতা খুবই সাটেল, মানে ওকে আপনি মানে একদমই আলাদা করে দিতে পারবেন না আর কি। সো ওই জায়গা থেকে ওই লেয়ারটা, ওই নুয়ান্স ধরাটা আমার জন্য ডিফিকাল্ট ছিল। আমার আসলে খুবই ভালো লেগেছে যখন আমি দেখলাম যে আমাদের পোস্টারটা সবাই মিমিক্রি করা শুরু করলো, রিক্রিয়েট করা শুরু করলো। যার যেটা খুশি, মানে যার যেটা প্রিয় সে সবাইকে এটা দিচ্ছে।
তো এটা খুবই ইন্টারেস্টিং। তো আমি দেখলাম যে একটা চোখে পড়লো সবাই এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ, সবাইকে কোন টিম এটা নিয়ে খুব কিউরিয়াস, এবং আমি দেখলাম যে আমাকে একটা আর্জেন্টিনার জার্সি পরা এরকম আমি তাল দিচ্ছি সাধুকে, সাধু ব্রাজিল। তো এটা দেখে আমার মনে হয়েছে যে কি ভাই, আমি তো ব্রাজিল সাপোর্ট করি, যদিও আমি মেসিকে পছন্দ করি, কিন্তু ব্রাজিল ছোটবেলা থেকে আমার বাবা ব্রাজিল, ওই কারণে আমিও ব্রাজিল। আর্জেন্টিনা আর্জেন্টিনা ঠিক আছে, ওকে। খুবই প্রত্যাশা 4 বছর পর ব্রাজিলের খেলা আবার দেখব, খুবই এক্সাইটেড। আজকে রাতে, যদি সব রাতে রাতে খেলা পড়েছে, আর আমরা জিতে বলবো ইয়াহু ব্রাজিল, ওকে।